ভগবান, তুমি আমার পাশে থেকো, এই টাস্কে আমি যেন জিততে পারি। আমার দাদুকে ক্ষীরমোহন খাওয়াতে হবে, তাও আবার এই বসাক বাড়ির। তুমি পাশে না থাকলে আমি পারবো না ঠাকুর। যদি দিদি আর অর্জুনদা ফেল করে যায় তাহলে আমাদের পার্মানেন্ট সেপারেশন। মানে মানে চিরবিদায়? না 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 না, এটা কি করে সম্ভব? সব সম্ভব পার্থ, তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না বড়রা দিদি আর অর্জুনদাকে ইচ্ছে করে কঠিন কঠিন টাস্ক দিচ্ছে যাতে ওরা না করতে পারে? আমি বলি কি তুমি কোনো ব্যাকআপ প্ল্যান করো, সেটাই আমাদের জন্য ভালো। নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। ওদের এই কঠিন টাস্ক ওরা করতে পারবে না পার্থ। সেটাই তো কথা বলা। আর এইবার তো আবার তোমার দিদিকে তোমার দাদুকে ক্ষীরমোহন খাওয়াতে হবে। কি ডিফিকাল্ট রে বাবা। কি করে হবে? দাদু তো ক্ষীরমোহন ভুলেও মুখে তুলবে না। দিদি কি করবে? আর অর্জুন তো আমাকে পরিষ্কার করে কিছু বলছেও না। তো বাবা, আমার ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না, খুব টেনশন হচ্ছে। কিন্তু তোমাকে বলে দিলাম আমি বাড়ি যাচ্ছি, টাটা। এই আরে পলা, টাটা টাটা। কার্তিক ঘরে আসতে চাইছে, ওকে তুমি আসতে দিতে চাও না? বাজে খরচ আমি করতে চাই না। তোমার এত জেদ কেন বলো তো? ছেলে পুলে নিয়ে ঘর করি, তারপর যদি একটা কিছু ঘটে যায় তখন? তাছাড়া কৃষ্ণা অর্জুন আজ না হোক কদিন বাদে তো ওরা সংসার করবে। তখন যদি কার্তিক ঠাকুর রেগে গিয়ে ওদের বাচ্চা হতে না দেয় তখন তাহলে কি হবে? থামো তো, আমরা ওদের আলাদা করার চেষ্টা করছি আর তুমি ভাবছো বাচ্চার কথা। বাজে বকো না, ওদের বিয়ে হয়ে গেছে, দুটো জীবন নিয়ে তোমরা ছেলে খেলা করছো। এরপর যে কি হবে তা কে জানে। রাত দুপুরে বাজে কথা রাখো। আমরা যা করছি ভেবে চিন্তেই করছি, আর যা করছি কৃষ্ণার ভালোর জন্যে। ওসব কথা ছাড়ো দেখিনি, এখন আমাকে শুতে দাও। না তুমি ঘুমোবে না, আমার সঙ্গে কথা বলো। আরে আমার চিন্তায় চিন্তায় তো ঘুমই আসছে না। কি যে হবে, আমার মনটার ভেতরে একদম খচখচ খচখচ করছে। সবটাতেই তোমার বাড়াবাড়ি, আর এই সমস্ত কুসংস্কার আমি বিশ্বাস করি না। কুসংস্কার আমিও বিশ্বাস করি না, কিন্তু ঠাকুর দেবতার ব্যাপার না বিশ্বাস করলে চলে? তারপরে কালকে আবার কার্তিক পূর্ণিমা। তাতে কি হয়েছে? তুমি কি সত্যি আমাকে পুজো করতে দেবে না? একবার যখন না বলেছি না, কোনো পুজো টুজো করতে হবে না। আলো নিবে, শুয়ে পড়ো দেখিনি। আরে শুনছো? আরে শিগগির এসো, দেখো কেউ শয়তানি করে বাড়ির সামনে একে রেখে গেছে। কে কে কে? উমা, দাদু, দেখি এ তো কার্তিক ঠাকুর গো। উমা তাই তো গো। শত্রুপক্ষের কাজ, বাঙাল বাড়ি ছাড়া কেউ না। সে যেই ফেলুক বাপু, আজকে হচ্ছে কার্তিক পূর্ণিমা। বোমা, কার্তিক ঠাকুর আমাদের বাড়ির সামনে চলে এসেছে, আজ আমি কার্তিক পুজো করবই। খবরদার, কেউ হাত দেবে না। এটা নিশ্চয়ই ভবর কোনো চাল। দাদু, তুমি সব সময় আমার দাদুকে দোষারোপ করো কেন? খুব বাজে স্বভাব এটা তোমার, এটা তোমার পরিত্যাগ করতে হবে। এই আজ করি ভাইটা, কে তোর দাদু? কে তোর দাদু বল শিগগির বল। তুমি 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 আমার সুইটার, তুমি আমার দাদু। ও দাদু, আগে ঠাকুরটাকে ভেতরে নিয়ে যাই, তারপর যত খুশি তোমরা আলাপ আলোচনা করো। খবরদার, একদম হাত দেবে না। আমি এর একটা হেসপেস তো করে তবে ছাড়বো। এর বিট আমি করবই। ভব, এই ভব, আরে সাহস থাকে তো বাড়ির বাইরে বেরিয়ে আয়। আয়। চিল্লাই কেন এত করে? হ্যাঁ, এই হলো চিল্লাস কেন সকাল সকাল? তো কি বহুত হজম হয়েছে নাকি? লজ্জা করে না? কেন? কেন কি চোরের মতো অন্যের বাড়ির সামনে কার্তিক ফেলে যায়? আরো মুখ সামলে কথা কবি। ভবতোষ বসাক যা করে চোরের মতো করে না, বুক সিতাইয়া করে। এই বুড়ো, আমরা বাঙাল, আমরা যা করি বুক ফুলিয়ে করি। এই ঘটি বাড়ির মতো স্বভাব আমাদের নেই। নো, এই ঢেঁড়স, বুড়ো কাকে বলছিস? হ্যাঁ, বুড়ো কাকে বলছিস? কেন এই তল্লাটা তো হাপড়টা না বুড়ি আটটাই আছে, ওর নাতে কয়। কেন তুই কি করবি? কিচ্ছু করবো না, জিজ্ঞেস করতে পারি না নাকি?
কি আজকে বেটা দম ফুরিয়ে গেল? দাদু সত্যি কথা বলেছে তো, বুড়োকে বুড়ো বললে দোষ কি করে ধরি বলো তো? শোনো না, এসব পরে হবে। ঈশ্বরকে মানে ভগবানকে এরকম রাস্তায় ফেলে রাখতে নেই। না, এই পুজো আমি করব না। যারা কার্তিক ফেলেছে তারাই করবে। ভবন নিয়ে যা, কার্তিক পুজো কর। হ্যাঁ যাই। তুই কই যাস? বড় আবার কইতেছি আমি, এই কার্তিক কিন্তু আমি ফেলি নাই। তুই ফেলিস নি তো কে ফেলেছে? তো এই যে আমি কি করে কমু? যা কার্তিক পুজো কর, লোকজন খাওয়া, পূর্ণ হইব। হ্যাঁ, নাহলে কিন্তু অমঙ্গল হবে। হ্যাঁ গো, এটা কিন্তু ঠিক। এভাবে ফেলে যাওয়া কার্তিক পুজো করতেই হয়। হ্যাঁ দাদু, এটা ঠিক বলছে। কার্তিক পুজো না করলে ঘোর অমঙ্গল হয়। হ্যাঁ দাদু, এটা সত্যি কথা বলেছে। ও যা আরো একটু খরচাপাতি করিয়া পূজা আসতে কর, লোকজন খাওয়া। শুনে হলে আমি আসুম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভেবলি দিকে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে, পাঠা দিব মানে। হ্যাঁ, আমিও যাব, আমিও। দাঁড়াও দাঁড়াও, তোমার নেমন্তন্ন করতে কে বলেছে? পুজোই হবে না তার আবার নেমন্তন্ন? দাদু, ঠাম্মা ঠিকই বলেছে, কার্তিক পুজো তোমাকে করতেই হবে। কেন? আমি বলছি বলে। ঠাম্মা, কার্তিক ঠাকুর নিয়ে ঘরে যাও, পুজো হবে। আরে কি করছো কি? আরে দিয়ে যাচ্ছ কেন? হইছে কা, ওর মাথা ঘুরে গেছে, খালি গোচ্চা। চল চল চল, আমি নাচু। আচ্ছা যাবো না, আচ্ছা জগিং এ যাবো না, আজ আমি নাচুম। আরে তাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে না, ওর মাথার ঘুম গেছে, ওর এখন নাচবো। আমি নাচতেছি আনন্দে, আর ওর মাথা খারাপ করে নাচবো। আমার জগিং এ যাইতে ইচ্ছা করতেছে না, আমাকে মনে হয় কি খালি নাচি আর শরবত খাই, নাচি আর শরবত খাই। ফটাই দিছ তুই, ফটাই দিছ। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। আচ্ছা বিশা, এটা ভালো আইডিয়া। তোর মাথায় আইলো কি করে? কোন আইডিয়াটা? কার্তিক ফেলানোর আইডিয়া। এটা তো আমার আইডিয়া না। মানে মানে আমি তো কার্তিক ফেলিনি। আমি তো কার্তিকটা ফেলিনি তো, আমি এই তো আমি ফেলিনি। আরে দাদা, কি হলো? থ্যাংক ইউ কলি দেন। সাবাসি দিলে তো। সবাই যদি থ্যাংক ইউ, তুই তাহলে ফেলিস নাই? না, ফেলিস নাই? না, না, না। না ফেলিস না বলো, কিন্তু যে ফেলছে এটা যে কি উপকার করছেন আমার, তাই আমি দু থেকে স্যালুট যাই। ও রাজবা, কিন্তু এটা ফেললো কিটা? এটা সত্যি তুই ফেলিস নাই? না, এটা কেন যে করলাম না। কি করলি? না, কোনটা করলাম না। এই যে কি কেন যে করলাম? ভুলে গেছি। দেখে সে ভুলে গেছে, তুই ফেলিস না ফেলিস, যে ফেলছে সে যে কি কাণ্ড করছে সে তো নিজেও জানে না। কিন্তু ফেললো কেটা? বিরসা, একটা দুধ ভাবনার ব্যাপারও আছে। যারা গুটি বাড়িতে ওই কার্তিক ফেলছে, তারা যদি আবার আঙ্গ বাড়ি ফেলে? না না না, ওটা হবে না তো। কেন? কেন না, ওই ঘটি বাড়িতে যারা ফেলেছে সেটা তো ঘটি বাড়ির শত্রু। বুঝা, আমরা তো চরম শত্রু, আমরা তো ফেলি নাই। এটা ঠিক কথা। ফেলে ফেলে ফেললো এটা, ফেলে কিটা ফেললি? আমরা চরম শত্রু ফেলি নাই, ফেলি যে ফেলছে সে কি আমগো থেকেও চরম শত্রু নাকি ঘটি বাড়ির? ভাবো বৌমা, একটু ভাবো। দেখো, কার্তিক ঠাকুর নিজে বাবাকে তোমার দেখা দিলেন, আর আজ উনি নিজে আমাদের বাড়িতে চলে এসেছেন। হ্যাঁ, এমনিতে আমি পুজো টুজোয় বিশ্বাস করি না, কিন্তু যখন স্বয়ং কার্তিক ঠাকুর ইচ্ছে প্রকাশ করেছেন যে তাকে ক্ষীরমোহন খাওয়াতে হবে, তখন সেই ইচ্ছেটাকে দুচ্চাই করতে পারি? নো, নেভার, কবি নেই। আর তাছাড়া এমন কি ডিমান্ড করেছেন রে বাবা, শুধু তো ক্ষীরমোহন। শোনো, তোমায় তো বলে দিয়েছি কাউকে কিচ্ছু করতে হবে না, ক্ষীরমোহন আমি বা কাকান গিয়ে নিয়ে চলে আসবো, কি বলো? হ্যাঁ সে আর বলতে শর্ত বৌদি, বলছি কি বাবা, শোনো, ক্ষীরমোহন জিনিসটা তো খারাপ নয়, গড কার্তিকে তো লোভ একটু হতে পারে। হ্যাঁ গো দাদু,
জানো ক্ষীরমোহন কিন্তু হেভি ফেমাস মিষ্টি। আমাদের ওই বসাক মিষ্টান্ন ভান্ডারে প্রায় রোজ বিদেশ থেকে অর্ডার আসে। এতদিনে মনে হয় ওই ক্ষীরমোহনের খ্যাতি এই মর্ত ছেড়ে স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে, তাই ওখান থেকে ডাইরেক্ট অর্ডার আসছে। আমার দাদু শুনলে যা খুশি হতো না। আর রাগ করে থেকো না বাবা, লক্ষ্মীটি শোনা। আমি বলছি আমরা তো কেউ ক্ষীরমোহন খাই না। তাই না বাবা, আমরা কেউ ক্ষীরমোহন খাই না। এত কথা বলিস কেন? আরে বাবা একটু প্রসাদ আছে তো, বাতাসা হলো লোকে খেয়ে থাকে, ওর পরে দেখা যাবে। চুপ, একদম চুপ। সবাই কান খুলে শুনে রাখো, স্বর্গের ক্ষীরমোহন হলেও এ বাড়িতে ক্ষীরমোহন ঢুকবে না। খেতে হয় স্বর্গে গিয়ে খাও। ঠিক আছে বাবু, ঠিক আছে, ক্ষীরমোহনের দরকার নেই আমার। বৌমা, বৌমা শোনো, আমি কিন্তু কার্তিক পুজো এই বাড়িতে করবোই আজকে। সেই ভালো মা। বাবা, বাবা আমি বলি কি, মা ঠিকই বলছেন, কার্তিক পুজোটা অন্তত হোক, ক্ষীরমোহন না এলো। বৌমা, এক কাজ করো, ওই পুজোর সমস্ত লিস্টটা তৈরি করে ফেলো। আর এই শোন, তুই যা পুরোহিত মশাইকে গিয়ে খবর দে। হ্যাঁ, লিস্ট করে ফেলো, তবে লিস্টে যেন ক্ষীরমোহন না থাকে। এ বাড়িতে ক্ষীরমোহনের প্রবেশ নিষেধ। বড় বৌমা, বড় বৌমা, আমি যাই। কোথায় যাচ্ছ? কেন? ওই ঘটি গো বাসায়। তুমি তাহলে সত্যি ওখানে যাচ্ছ? ওমা, কি কইতাছো? যাবো না, আমারে তো যাইতেই হইব। কৃষ্ণা তার দাদুরে আঙ্গ দোকানের ক্ষীরমোহন কেমন কইরা খাওয়াইব, খেয়াটা ওরে দেখতে হইব না, আমি তো যাবই। হয়েছে, একে তো ও বাড়িতে হুলুস্থুলো কাণ্ড হচ্ছে, এবার ওই মেয়ে গিয়ে আবার নতুন কি ঝামেলা পাকায় দেখো। কোনো ঝামেলা হবে না ছোট মা, আমি যাব, ক্ষীরমোহন খাওয়াবো, চলে আসবো। আমার দাদুকে ক্ষীরমোহন খাওয়ানোর এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। আমরা এসে গেছি। এই দেখো দিদিমণি, আমাদের দাদু কি না পারে, সুগার ফ্রি ক্ষীরমোহন। কেন সন্দেহ ছিল? তাহলে বলিস কেন? এই যে বসাক মিষ্টান্ন ভান্ডারের সুগার ফ্রি ক্ষীরমোহন, সাহস থাকলে গিয়ে খাইয়ে আসো, যাও। খাওয়াবো, চলো। আরে কৃষ্ণা সত্যি কি ওর দাদুকে ক্ষীরমোহনটা খাওয়াতে পারবে? মা, যা কনফিডেন্টলি বেরিয়ে গেল না বৌদি, আমার তো মনে হয় ঠিক খাইয়ে আসবে। কনফিডেন্টলি তুইও বাড়ি দিয়ে বেরিয়ে যা, যা। আমার কি মনে হয়, আমি দ্য গ্রেট বিশ্বা বসাক বলছি আজকে যে আমাদের ওই সোনা বুড়ো হর দাদু বেঁচে থাকতে জীবনে আমাদের ক্ষীরমোহন খাবেন না। নো নেভার, কবি নেই। গোটা মালা রাখি। হ্যাঁ, কার্তিক পুজো মানে বাড়িতে সন্তান আসে, মেয়ে আর জামাইকে আলাদা করে রাখলে সন্তান আসবে কি করে? সর না, সর সর, একটু সর। ঠাকুর মশাই, আগে পুজোর জোগাড় সব ঠিক আছে তো? হ্যাঁ আমার সব। এই নিন আপনার দক্ষিণাটা ধরুন। হ্যাঁ, এখানটা রেখে দিন। হ্যাঁ, তবে স্বয়ং কার্তিককে আপনাদের কোনো বিশেষ বস্তু উৎসর্গ করার থাকলে সেটা নিয়ে আসুন। না তেমন কিছু নেই। ও বৌমা, হ্যাঁ মা। একবার ওঠো না, আমার সঙ্গে এসো। যাই দেখি আসি সব আয়োজন ঠিকঠাক হচ্ছে নাকি। না, কোথাও যাবি না, চুপচাপ বসে এখানে বস। বৌমা, কার্তিক ঠাকুরের পুজো হবে ক্ষীরমোহন ছাড়া? উনি তো ক্ষীরমোহনই খেতে চেয়েছিলেন, কি করি বলো তো?
বাবা তো অর্জুনকে আগলে নিয়ে বসে আছেন মা, দোকানে যেতে দেবেন না। আপনার বড় ছেলেকে আবার বলে দেখবো যদি না। থাক থাক থাক, ওকে বলে আপনি সারা পাড়া জেনে যাবে। আমি বরং ছোটদাকে গিয়ে বলছি। হ্যাঁ দেখো সাবধানে, উনি জানতে পারলে একবার কুরুক্ষেত্র বাঁধাবে। না না, আমি বলবো চুপি চুপি আনতে, আগে আনুক তারপর দেখা যাবে। ছোটদা, ছোটদা একবার শোনো, বলছি যে তুমি একবার গিয়ে এই হ্যাঁ দেওরার বৌদি মিলে কি পরামর্শ হচ্ছে রে? কিছু না। ধূপ আনতে বলছি। ধূপ? চুপ! ক্ষীরমোহন আনার প্ল্যানিং হচ্ছে, আমি জানি না, একদম নড়বি না এখান থেকে। ওমা, হ্যাঁ বাবা। এত দেরি হচ্ছে কেন মা? ঠাকুর মশাইকে বলো পুজো শুরু করতে। হ্যাঁ বলছি বাবা, এক্ষুনি বলছি। মা, ও মা কৃষ্ণা, আয়। ভেবলি পিসি আপনিও এসেছেন, খুব আনন্দ হলো। কার্তিক বসাইছো তাই দেখতে আইলাম। ঠাম্মা, ঠাকুরের জন্য ক্ষীরমোহন এনেছি। ক্ষীরমোহন এসেছে? দেখেছো দেখেছো বৌমা? ওগো ওগো দেখো, উনি তোমার কাছ থেকে ক্ষীরমোহন খেতে চেয়েছিলেন, দেখেছো নিজের পুজোর জোগাড় উনি নিজেই করে নিয়েছেন। না, এ বাড়িতে ক্ষীরমোহন ঢুকবে না। দাদু, ঠাকুরের নাম করে এনেছি, না দিলে পাপ হবে। আহা, তোমারে কে খাইতে কইছে? এ তো কার্তিক ঠাকুর খাইবো, পূজার জন্য আইছে। না না, এ বাড়িতে ক্ষীরমোহন চলবে না। আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে, আমি ঠাকুরের পাশে রাখি, দৃষ্টিভক্ত হবে। নে পলা রাখ, ঠিক করে রাখ। ওমা বাবু, কার নামে সংকল্প হবে? হীরক সেনগুপ্ত। কি গো, কি বুড়ো বয়সে ভীমরতি ধরলো নাকি তোমার? ঠাকুরমশাই আপনি বড় আমার নামেই সংকল্প করুন। শ্রীযুক্ত অর্জুন বসাক দ্য গ্রেট। এ কৃষ্ণা, সংকল্প করলে কি ছেলেপুলে হয়ে যায় নাকি? না। হ্যাঁ না, হ্যাঁ না। হ্যাঁ না, আমি বলছি না না না। আরে বাবা, আমি বলছি শোনো, কৃষ্ণা যেরকম বুদ্ধিমতী মেয়ে, তোমরা আমার কথা মিলিয়ে নাও। কৃষ্ণা ফাইনালি ও বাড়িতে ক্ষীরমোহনটা খাইয়েই ফিরবে, দেখো। না মা, না, ওর বুদ্ধি এবার আর কাজ দেবে না। তাই হ্যাঁ রে ভাই, হ্যাঁ, যে জিনিসটা পাঠিয়েছি না সেটা একেবারে মোক্ষম জিনিস। তাই নাকি ছোটদা? বলছি কি, ওই সোনা বুড়ো মানে আমাদের হর দাদু কিছুতেই খাবে না, ক্ষীরমোহন কিছুতেই খাবে না। আমি লিখে দিচ্ছি, পারছো, কিছুতেই খাবে না। খাবে না? না খাবো তো। সবসময় হাসিস কেন? এই সময় বুঝে হাসবি তো। সেটা কাজ কর, তুই ফায়ার ব্রিগেডকে ফোন কর। কেন? কার কি হলো? এদিকে আয়। আরে বলবি তো। আয় না, এদিকে আয় না। কি হয়েছে? ওদিকে দেখ, হ্যাঁ, ঠিক মতো দেখ। কি? ধোঁয়া দেখতে পাচ্ছিস? কই না তো। নেই যখন দেখবি কি করে? সেটাও তো ব্যাপার, কিন্তু বেরোবে, কিছুক্ষণেই বেরোবে। কেন বলতো? কেন? ঘটি বাড়িতে ব্লাস্ট হতে যাচ্ছে। আই ডোন্ট লাইক ইট। কারণ আমি জানি ছোটদা, আমাদের বৌদি হরদাদুকে ক্ষীরমোহন খাইয়েই আসবে। এন্ড আই লাইক ইট। আর যদি ফাইনালি ধর কৃষ্ণা মিষ্টিটা খাইয়েই আসে, তাহলে কৃষ্ণা পাস। তাহলে আমরা কৃষ্ণাকে আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারি। না, কখনো না। হ্যাঁ মানে না, এই না মানেটা কি? হ্যাঁ, না মানে হ্যাঁ। আমি বলছি যে কৃষ্ণাকে এই বাড়ির বউ হিসেবে মানা যাবে না। না না না, না, আরে না বলছি। আমি কি বলছি? ও ঠাকুর মশাই, বসে আছেন কেন? পুষ্পাঞ্জলিটা তো দিন। আমি কি করবো মা ঠাকুরুন? আমি তো পুজো করছি, ঠাকুরই তো পুজো নিচ্ছে না, আমি কি করবো? মানে কেন ঠাকুরমশাই, কিছু কি বাকি রইলো না? মানে কোনো খুঁতটুত হয়নি তো? ওই দেখুন, ওই যে দেখছেন ঘট, ওই ঘর থেকে তো ফুল পড়ছে না। কেন? মানে পুজো নিচ্ছে না। ও কেন কেন পুজো নিচ্ছে না? নেখাত কোনো কিছু মনোভূত হয়নি।
আমি জানতাম এটা হবে, আমি জানতাম। বাক্সটা দে। শোনো না, বলছি যে তোমাকে তো ঠাকুর বলেছিল ক্ষীরমোহন খাবে। তুমি এক কাজ করো না, এই বাক্সটা একটু হাত ছুঁয়ে দাও, তা নাহলে পুজোটা সম্পূর্ণ হবে না। না, কিছুতেই না। আমি ঠাকুরকে ক্ষীরমোহন খাওয়াবো না। ক্ষীরমোহন ছাড়া উনি যদি পুজো গ্রহণ না করেন, পুজো করতে হবে না। মূর্তি উঠিয়ে নিয়ে চলে যাও।